হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে যে ক্লাস 11-এর যে সেট থিওরি কোশ্চেন ব্যাংকের সলিউশন চলছিল, আজকে তার আবার কিছু কোশ্চেন আমি সলভ করব। আজকের কোশ্চেনগুলো টাইপ 4 কোশ্চেন দেখবে। এর আগের ক্লাসগুলোতে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 হয়েছে। যদি তোমরা না দেখে থাকো ওইগুলো দেখে নিও, খুব তোমাদের হেল্প হবে আশা করি এবং তোমরা অনেক কিছু শিখতে পারবে। তাহলে চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। দেখো আজকের ক্লাসে প্রথম যে অঙ্কটা আছে, অঙ্কটা দেখো তো কী বলছে। বলছে এ ও বি দুটো বিচ্ছেদ সেট। তাহলে দেখো যদি এ ও বি দুটো বিচ্ছেদ সেট হয় তাহলে আমরা কী জানি, তাদের ইন্টারসেকশন ফাই হয়। মানে বিচ্ছেদ সেট মানে কেমন, যদি আমি ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝাই তাহলে বিচ্ছেদ সেট মানে তারা ছেদ করবে না। এটা ধরো এ সেট, এটা বি সেট, মানে তারা আলাদা হয়ে থাকবে। এমনি সাধারণত দুটো সেট মানে এরমভাবে থাকে, একটার উপরে কিছু একটু ওভারল্যাপিং থাকে, ইন্টারসেকশন থাকে। কিন্তু যদি তারা যদি বিচ্ছেদ সেট হয় তাদের কোনো ইন্টারসেকশন থাকবে না, সেটা ফাই হবে। তাহলে ইন্টারসেকশন যদি ফাই হয় তাহলে মানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কী হবে, 0। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মানে হলো এ ইন্টারসেকশন বি এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে। যেহেতু ফাইয়ের মধ্যে কোনো এলিমেন্টই নেই তাহলে সেই সংখ্যাটা 0 হবে। এবারে দেখো তো, এবারে চেয়েছে নাম্বার অফ এ ইউনিয়ন বি। দেখো নাম্বার অফ এ ইউনিয়ন বি এর আমরা সূত্র জানি। কি সূত্র না, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তা দেখো এইটা তো ঠিক থাকবে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, কিন্তু এর মান কত এলো, এর মান 0, তাহলে এই পার্টটা টোটালি থাকবেই না। তার মানে সেই ক্ষেত্রে নাম্বার অফ এ ইউনিয়ন বি কী হবে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। তার মানে কী আসবে দেখো, তার মানে এখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে অপশান এ আসবে। ঠিক আছে, দেখো 2 এর কোশ্চেন কী বলছে দেখো। বলছে নাম্বার অফ এ তোমার দিয়ে দেওয়া আছে, নাম্বার অফ এ দিয়ে দেওয়া আছে 115। আচ্ছা, নাম্বার অফ বি দিয়ে দেওয়া আছে, নাম্বার অফ বি আছে 326। আচ্ছা দেখো নাম্বার অফ এ মাইনাস বি দিয়ে দেওয়া আছে, সেটা বলছে 47। তাহলে চেয়েছে কি দেখো, চেয়েছে নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে যে আমার যে নাম্বার অফ এ ইউনিয়ন বি, যদি আমরা সূত্রটা যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে এর যে সূত্রটা কী হয় না, সেটা হয় নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটা মানে এটা হচ্ছে ফর্মুলা হয়। তো এখানে তোমার নাম্বার অফ এ দিয়ে দেওয়া আছে কত, 115। নাম্বার অফ বি দিয়ে দেওয়া আছে কত, 326, সব দিয়ে দেওয়া আছে। তাহলে এইটা আমাদের দরকার, এইটা বের করতে হবে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আর সেইটা আসবে এই যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশন থেকে ওই নাম্বার অফ এ ইন্টারসেকশন বি আসবে। তাহলে চলো এখান থেকে একটু দেখা যাক নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কী আসে। দেখো নাম্বার অফ এ মাইনাস বি সমান কত, 47। ঠিক আছে, আচ্ছা এখান দেখো, এখান থেকে যখন কোনো অঙ্ক সেট থিওরির করতে অসুবিধা হবে বা বুঝতে অসুবিধা হবে, সবসময় ভেন চিত্র এঁকে সমাধান করার চেষ্টা করবে। দেখো তো এটা যদি এ সেট, এটা যদি বি সেট হয় তাহলে এ মাইনাস বি কোনটা, দেখো এ মাইনাস বি হচ্ছে এই পার্টটা। তার মানে এ মাইনাস বি যদি এই পার্টটা হয় তাহলে মানে এই পার্টের এলিমেন্ট কত আছে, 47। ঠিক আছে, তাহলে দেখো এই পার্টটাকে এরমভাবে লেখা যায়। দেখো তো নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 47 যেরকম ছিল। তাহলে দেখো আমি কি করলাম না, যেটা আমি করলাম সেটা হচ্ছে এই যে পুরো এ সেট, এই পুরো এ সেট থেকে আমি কোন নাম্বারটা মানে নাম্বার অফ এ নিচ্ছি। নাম্বার অফ এ মিনস কি, পুরো এ সেট নিচ্ছি, তার থেকে কোনটা বিয়োগ করছি না, এ ইন্টারসেকশন বি। দেখো নাম্বার অফ এ থেকে এ ইন্টারসেকশন বি বিয়োগ করলে যে পার্টটা পড়ে থাকে এই চাঁদের মতো আকৃতি, সেটা হচ্ছে এ মাইনাস বি। বোঝা গেল আশা করি। এবার দেখো এখান থেকে আমরা নাম্বার অফ এর মান জানি। দেখো নাম্বার অফ এ কত আছে, নাম্বার অফ এ আছে 115 মাইনাস নাম্বার অফ এটা এ ইন্টারসেকশন বি সমান এটা হয়ে গেল 47। সো দিস ইমপ্লাইজ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান এটা হবে 115 মাইনাস 47। ঠিক আছে, মাইনাস 47। সো দিস ইকুয়ালস টু 68। ঠিক আছে, এটা হবে 68। এবার দেখো তাহলে আমার সবগুলো মান বেরিয়ে গেল। তাহলে এখানে যদি আমি অ্যান্সার করি তাহলে নাম্বার অফ এ কত, নাম্বার অফ এ 115 প্লাস নাম্বার অফ বি আসবে 326 মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হবে 68। এইগুলো সব ক্যালকুলেশন করবে, দেখবে এই 373 অ্যান্সার আসবে। ওকে, নেক্সট দেখো 3 দাগের কোশ্চেন। দেখো 3 দাগের কোশ্চেন কি বলছে দেখো। 3 দাগের কোশ্চেন দেখো, সিম্পল ফর্মুলার অঙ্ক। কী দেওয়া আছে, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দেওয়া আছে। দেখো ওটা বলা আছে কত, ওটা বলা আছে 1000। আচ্ছা নাম্বার অফ এও দেখো দিয়ে দেওয়া আছে, নাম্বার অফ এ আছে 4, 5, 8। নাম্বার অফ বি দেওয়া আছে, দেখো নাম্বার অফ বি দেওয়া আছে 620। নাম্বার অফ সি দেওয়া আছে কত, 600। আচ্ছা নাম্বার অফ দেখো নাম্বার অফ এবি দেওয়া আছে। নাম্বার অফ এবি মানে কি, এইটাকে লেখে মানে
এই স্টাইলে এর অর্থ হলো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ফলে এইটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, নাম্বার অফ এ বি এটার অর্থ হলো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 294। তারপর দেখো নাম্বার অফ বিসি দেওয়া আছে, নাম্বার অফ বিসি মানে কত, নাম্বার অফ বি ইন্টারসেকশন সি। তাহলে এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 277। আচ্ছা পরেরটা দেখো নাম্বার অফ সি এ, এর অর্থ হলো নাম্বার অফ সি ইন্টারসেকশন এ। ঠিক আছে, এইটা তোমার দেওয়া আছে 198। এগুলো নোটে সাধারণভাবে লেখে, ঠিক আছে, ইন্টারসেকশনটাকে এরকম পাশাপাশি দিয়ে লেখে। এবার দেখো এবারে কী চেয়েছে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে দেখো এর আমরা সূত্র জানি, সূত্রটা কি, সূত্র হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এবার দেখবে এখানে সবগুলোর মান দেয়া আছে, শুধু এইটার মান চেয়েছে, তাহলে সবগুলোর মান পুট করবে, করে এইটার মান বের করে নেবে, যোগ বিয়োগ করবে, চলে আসবে। এটা আমি আর করছি না, এটা তোমাদের বাড়ির কাজ রইল, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, 4 দাগের কোশ্চেন কী বলছে, নেক্সট কোশ্চেন দেখো 4 দাগের বলছে নাম্বার অফ এস সমান 40, মানে সরি 40 না 20 দেওয়া আছে, মানে একটা সার্বিক সেট দেওয়া আছে, একটা সার্বিক সেট এস, তার নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে 20। আচ্ছা নাম্বার অফ এ দেওয়া আছে 12, নাম্বার অফ বি দেওয়া আছে, নাম্বার অফ বি দেওয়া আছে 9, আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি দেখো দেওয়া আছে 4। দেখো দেওয়া আছে এখানে এস হচ্ছে সার্বিক সেট, তাহলে বলছে আর এ বি তার উপসেট, তাহলে বলছে নাম্বার অফ এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, ঠিক আছে, নাম্বার অফ এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। তাহলে দেখো তাহলে আগে নাম্বার অফ এ ইউনিয়ন বিটা বের করে নেওয়া যাক। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে কি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে নাম্বার অফ এ কত, নাম্বার অফ এ হচ্ছে 12, নাম্বার অফ বি কত 9, মাইনাস এটা কতই যাচ্ছে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মানে 4, তারপর এটা কত হচ্ছে, এটা হচ্ছে 17। তাহলে দেখো এ ইউনিয়ন বি এর মধ্যে এলিমেন্টস হওয়া কত, 17। এবারে বলছে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, তার মানে কি এ ইউনিয়ন বি এর বাইরে কতগুলো এলিমেন্ট আছে। দেখো বাইরে মানে কি, বাইরে মানে আমরা জানি যে ভেঙচিত্রে এটা হচ্ছে সার্বিক সেট এস লেখা হয়। আচ্ছা এটা যদি এ সেট আর বি সেট হয়, তাহলে এ ইউনিয়ন বি মানে হচ্ছে এই পুরো সেটটা। তাহলে এইটা হচ্ছে এস, এইটা হলো এ ইউনিয়ন বি, তাহলে পুরো এ ইউনিয়ন বি এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, 17খানা, আর পুরো এস সেটে কতগুলো আছে, 20খানা। তাহলে এ ইউনিয়ন বি এর বাইরে কতগুলো, ঠিক আছে, তার মানে দেখো এর ভিতরে আছে হচ্ছে, এর ভিতরে আছে হচ্ছে 17খানা, এর ভিতরে আছে 17খানা, আর পুরো এস সেটে আছে 20খানা। তাহলে এর যে বাইরের যে এই পার এ ইউনিয়ন বি এর মধ্যে কত আছে, 20 মাইনাস 17। তাহলে এইটা যদি ক্যালকুলেশন করতে হয়, এটা করতে হবে নাম্বার অফ এস মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মিনস এ ইউনিয়নের বাইরে, এ ইউনিয়ন বি এর বাইরে কতগুলো এলিমেন্ট আছে, বাইরে মিনস কোথায় না, নাম্বার অফ এস থেকে এ ইউনিয়ন বি এর যে এলিমেন্ট সংখ্যা সেটা বিয়োগ করে দেবে। তাহলে এটা কত, এটা 20 মাইনাস এটা কত, এটা হলো 17, তখন হবে 3 অ্যান্সার। বোঝা গেল আশা করি। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা নেক্সট 5 দাগের কোশ্চেন দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন দেওয়া আছে, বলছে নাম্বার অফ এ সমান 3 আর নাম্বার অফ বি সমান 6 হলে নাম্বার অফ এ ইউনিয়ন বি কাদের মাঝখানে থাকবে। দেখো নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা যদি আমরা সূত্র লিখি তাহলে কি হয়, দেখো নাম্বার অফ এ প্লাস এটা দেখো নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ওকে, দেখো তো নাম্বার অফ এ কত 3, নাম্বার অফ বি কত 6 মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তার মানে দেখো এটা 9 মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখন কোশ্চেন হলো কি বলছে, নাম্বার অফ এ ইউনিয়ন বি কোন দুটো সংখ্যার মাঝখানে থাকবে। মানে মোদ্দা কথা দেখবে এই যে ফরম্যাটটা দেওয়া আছে, তার অর্থ নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সবথেকে বড় মান কত হবে আর সবথেকে ছোট মান কত হবে। এই কোশ্চেনটা এরকম করে না দিয়েও এরকম দেওয়া যায় যে এ ইউনিয়ন বি এর মধ্যে সবথেকে বেশি পদ কতগুলো হবে এবং সবথেকে কম পদ কতগুলো হবে। দেখো এটা একটু শিখে রাখো। দেখো নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে কি হলো 9 মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা যদি আমরা বড় মান বের করতে চাই তাহলে দেখো এর বড় মান বের করব নাম্বার অফ এ ইউনিয়ন বি এর। এবারে তাহলে দেখো নাম্বার অফ এ ইউনিয়ন বি এর বড় মান মিনস এই ডান দিকে কত এসছে 9 মাইনাস
নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এর বড় মান বের করতে হবে। তাহলে দেখো এইটার মান তখনই বড় হবে যদি এর মান ছোট হয়। কার মান? না নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান ছোট হয়, তবে 9 মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মানটা বড় হবে। কারণ কি? কারণ 9 থেকে এই এ ইন্টারসেকশন বিটা বিয়োগ করা আছে, যেহেতু এটা বিয়োগ করা আছে তাহলে এর মান যত ছোট হবে এদের বিয়োগফল তত বড় হবে। তাহলে এখন কোশ্চেন হলো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান কত ছোট হতে পারে? 0 হতে পারে। তার থেকে তো ছোট হওয়া সম্ভব নয়। কেন? কারণ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর অর্থ হলো এ আর বি এর যে কমন এলিমেন্ট তার এলিমেন্ট সংখ্যা। এবার এলিমেন্ট সংখ্যা তো কোনো দিন নেগেটিভ হবে না। সবচেয়ে বেশি মানে সবচেয়ে ছোট কত হতে পারে? 0, যে এ ইন্টারসেকশন বিতে কেউ নেই, তাহলে তার এলিমেন্ট সংখ্যা হচ্ছে 0। তাহলে এই যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান সবচেয়ে ছোট 0 হতে পারে, আর সেই সবচেয়ে ছোট মানের জন্য এদের বিয়োগফলটা সবচেয়ে বড় হবে। তার মানে দেখো, তার মানে এখানে তার মানে এই মানে এ নাম্বার অফ এ ইউনিয়ন বি এর বৃহত্তম মান হবে তাহলে বৃহত্তম মান কত হবে? 9। কেন? না যখন নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান 0, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান 0। আচ্ছা, এবারে দেখো, এবারে বের করতে হবে সবচেয়ে ছোট মান কত হবে। তাহলে দেখো সবচেয়ে ছোট মান কত হবে? না যখন নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান বড় হবে। কারণ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান যত মানে হচ্ছে বেশি হবে তাহলে তখন এদের এই বিয়োগ ফলটা তত ছোট হবে। ঠিক আছে, তাহলে এখন কোশ্চেন হলো নাম্বার অফ এ ইন্টারসেকশন বিতে সর্বাধিক কতগুলো এলিমেন্ট থাকতে পারে। দেখো এ ইন্টারসেকশন বি মানে এর সঙ্গে বি এর ইন্টারসেকশন মানে কি? এর সঙ্গে বি এর কমন পদ। দেখো এতে এলিমেন্ট আছে কটা? 3টে। বিতে এলিমেন্ট আছে 6টা। তাহলে এদের যে কমন পদ সেটা ম্যাক্সিমাম কতগুলো হতে পারে? ম্যাক্সিমাম 3টে হতে পারে। কারণ এতে তো ম্যাক্সিমাম পদ 3টেই আছে, বিতে 6টা আছে। তাহলে কমন কতগুলো আসতে পারে? এর সবগুলো আসতে পারে, যেহেতু এতে কম সংখ্যক পদ। ওই কম সংখ্যক পদ সবগুলোই ইন্টারসেকশানে আসতে পারবে। 6টা তো কোনো দিন আসবে না, কারণ 6টা যদি ইন্টারসেকশানে পদ থাকে তাহলে এতেও মিনিমাম 6টা এলিমেন্ট থাকতে হবে, তবে তো কমন আসবে। এর সঙ্গে বি এর যে এলিমেন্ট কমন, তবে তো মানে কমন পদ 6টা আসতে হবে। যদি এতে 6টা এলিমেন্ট থাকে তবে তো 6টা আসবে, কিন্তু এতে তো 6টা এলিমেন্টই নেই। এতে এলিমেন্ট আছে 3টে, তাহলে ওদের কমন এ ইন্টারসেকশন বিতে কমন ম্যাক্সিমাম 3টেই আসতে পারবে। বোঝা গেল আশা করি। তার মানে এ ইন্টারসেকশন বির ম্যাক্সিমাম মান কত হবে? এর ম্যাক্সিমাম মান 3 হবে। তাহলে ওর যদি ম্যাক্সিমাম মান 3 হয় তাহলে এ ইউনিয়ন বি এর ক্ষুদ্রতম মান মানে সবথেকে ছোট মান, ক্ষুদ্রতম মান কত হবে? না ক্ষুদ্রতম মান হবে 9 মাইনাস 3। কখন? না যখন নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান 3 হবে। তার মানে কটা হবে? 6টা। তার মানে এর এলিমেন্ট নাম্বার অফ এ ইউনিয়ন বি এর এলিমেন্ট কোথায় থাকবে? 6 লেস দ্যান ইকুয়াল টু নাম্বার অফ এ ইউনিয়ন বি লেস দ্যান ইকুয়াল টু 9। বোঝা গেল আশা করি। দেখো এই রেঞ্জটা কোথায় আছে সেটাই হবে উত্তর। দেখো এই রেঞ্জটা আছে তোমার হচ্ছে অপশান সিতে, তাহলে অপশান সি হবে হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে আশা করি। চলো 6 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, এবারে দেখো, এবারে 6 দাগের কোশ্চেনটা দেখা যাক। 6 দাগের কোশ্চেন কী বলছে দেখো। 6 দাগে বলছে দুটি সসীম সেট এ ও বি এর উপাদানের সমষ্টি নয়। তার মানে এ সেটে যতগুলো উপাদান আছে বি সেটে যতগুলো আছে তাদের যোগফল নয়। তাহলে আমি ধরে নিচ্ছি নাম্বার অফ এ সমান হচ্ছে কত? নাম্বার অফ এ সমান ধরে নিচ্ছি এম, আর নাম্বার অফ বি সমান আমি ধরে নিচ্ছি এন। তাহলে দেখো প্রথম যে কন্ডিশান কী আছে? এম প্লাস এন সমান 9, তাহলে এটাকে 1 নম্বর দিয়ে দাও। 1 নম্বর সমীকরণ দিলাম। দেখো সেকেন্ড যে কন্ডিশন কি বলছে? এ এবং বি এর ঘাত সেটের উপাদান সংখ্যা অনুপাত। তাহলে ঘাত সেট মানে কি? সূচক সেট। তাহলে এ সেটের কতগুলো এলিমেন্ট থাকবে সূচক সেটে? 2 টু দি পাওয়ার n। বি সেটে থাকবে 2 টু দি পাওয়ার n। তাহলে এদের অনুপাত কি হবে? না 2 টু দি পাওয়ার m বাই 2 টু দি পাওয়ার n সমান 8/1। দেখো এটা সূচকের নিয়ম অ্যাপ্লাই করলে 2 এর পাওয়ারে m মাইনাস n। দেখো 8/1 মানে 8, তার মানে 8 মানে হচ্ছে 2 এর কিউব। যদি আমি 2 থেকে কম্পেয়ার করি তাহলে কি হবে? m মাইনাস n সমান 3। এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এবার দেখো মানে এখান থেকে এম আর এন এর মান বের করবো। তাহলে কি হবে? না 1 প্লাস 2 করলে দেখো কি হবে? 1 প্লাস 2 করে দেখো এন এন কেটে যাবে, তাই না? এন কেটে গেলে কি হবে? 2m সমান এটা হবে 9 3 12। তাহলে দেখো m সমান কত হবে? m সমান 6। তার মানে আমার m এর মান আসছে 6। আর দেখো এই 6 মানটা কোথাও একটা জায়গায় পুট করে দাও। তাহলে আমি যদি বলি 1 ইমপ্লাইজ, তার মানে 1 নম্বরে পুট করলে 6, তাহলে n সমান কত আসছে? 3। n সমান দেখো 3।
চলে এলো। আচ্ছা এবার দেখো কোশ্চেনটা কী বলছে, বলছে এ ইউনিয়ন বি এর সর্বনিম্ন মান কত। তাহলে আগে শেখালাম এ ইউনিয়ন বি এর সর্বনিম্ন মান, তাহলে তুমি এখানে কি করবে, তুমি এখানে নাম্বার অফ এ ইউনিয়ন বি, তাহলে কী হবে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, ঠিক আছে, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশান বি। তাহলে দেখো এইটা কত, নাম্বার অফ এ মানে হচ্ছে 6 এসছে, নাম্বার অফ বি মানে 3 এসছে, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশান বি। দেখো সিমিলারলি আগের অঙ্কটাই হলো, কি করলাম, এর মান যদি ছোট হয় তাহলে এর মান হচ্ছে বৃহত্তম হবে, এবং এর মান ছোট কত হবে 0, 0 হলে এর মান তাহলে 9 - 0, তাহলে বৃহত্তম মান হবে 9। এটা একটু মনে রেখো, এই টাইপের যে মানে কোশ্চেন এটা মনে রেখো, সব জায়গায় একই কনসেপ্ট হবে, ঠিক আছে। তাহলে যখনই নাম্বার অফ এ ইউনিয়ন বি এর বৃহত্তম মানে হচ্ছে মান চাইবে, তখন তুমি এই নাম্বার অফ এ ইন্টারসেকশন বিটাকে 0 করে দেবে, দিলে এই যেটা মান থাকবে সেটা হবে হচ্ছে বৃহত্তম মান। আর যখন নাম্বার অফ এ ইউনিয়ন বি এর যখন ক্ষুদ্রতম বা ছোট মান চাইবে, তখন তুমি কি করবে, তখন তুমি এই নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর যেটা বড় মান হয়, বড় মান বলতে কোনটা না, এ বির যে মানে এলিমেন্ট সংখ্যা তার মধ্যে যে ছোট তাকে নিয়ে নেবে। মানে এদের মানে যেমন দেখো এখানে এ সেটের এলিমেন্ট সংখ্যা কত এসছে, এখানে দেখো এ সেটের এলিমেন্ট সংখ্যা এসছে 6, আর বি সেটের এলিমেন্ট সংখ্যা কত এসছে 3, তাহলে এদের মধ্যে যে ছোট তাকে তখন তুমি নিয়ে নেবে যদি এ ইউনিয়ন বি এর ছোট মান চায়। তাহলে এখানে দেখো এ ইউনিয়ন বি এর দেখো সর্বনিম্ন, দেখো এ ইউনিয়ন বি এর সর্বনিম্ন মান চেয়েছে, মানে ছোট মান চেয়েছে। তাহলে আমরা কি করব না, এ সেট এবং বি সেটের মধ্যে যার এলিমেন্ট সংখ্যা কম, সেই কম মানটা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর নিয়ে নেবো। তাহলে এখানে তাহলে হচ্ছে, এখানে তাহলে আমরা কত নেবো না, এখানে আমরা এই 3টাকে নেবো। তাহলে এর ছোট মান কত হবে না, এটা 9 হচ্ছে, 9 মাইনাস এই 3, 9 মাইনাস 3 মানে অ্যান্সার হবে 6। দেখো অ্যান্সার হবে 6। বোঝা গেল আশা করি, অ্যান্সার হবে অপশান ডি, ঠিক আছে। যখন এ ইউনিয়ন বি এর সর্বনিম্ন বা ছোট মান চাইবে, তখন এই দুটো যে যোগ করে আসবে তার থেকে এর মানটা কী নেবে না, এ বির মধ্যে যার এলিমেন্ট সংখ্যা কম সেই কমটা নিয়ে নেবে, নিলে এ ইউনিয়ন বি এর ছোটো মান চলে আসবে। ওকে তাহলে আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক খুব সুন্দর একটা অঙ্ক দেওয়া আছে, দেখো 7 দাগের অঙ্ক। দেখো বলছে 15, 30, 105 সংখ্যা তিনটির উৎপাদকগুলির সেট যথাক্রমে এ বি সি হলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর পদ সমূহের বৃহত্তম পদ হবে, বৃহত্তম পদ হবে। এখানে একটা কনসেপ্ট আমি বলবো, দেখো দেখো তো কী বলা আছে, এ একটা সেট যার মধ্যে কি আছে না 15 যে সংখ্যা তার গুণনীয়কগুলো মানে উৎপাদকগুলো আছে। উৎপাদক কারা, মানে 15কে ভেঙে যাদেরকে পাওয়া যায় ফ্যাক্টরাইজ করে, তাহলে কত 1 আসবে, 3 আসবে, 5 আসবে, 15 আসবে, ঠিক আছে। আচ্ছা বি সেট কারা না, বি সেট বলছে 30-এর যাদের ফ্যাক্টরাইজ করে, 30কে ফ্যাক্টরাইজ করে যে সব সংখ্যা পাওয়া যায়, তার মানে কারা, মানে অ্যাকচুয়ালি 1 আসবে, 2 আসবে, 3 আসবে। আচ্ছা আর কারা, আর দেখো মানে 3-এর পর দেখো 5 আসবে, 6 আসবে, তারপর 10 আসবে, তারপর 15 আসবে, তারপরে 30 আসবে, ঠিক আছে। আচ্ছা সিমিলারলি দেখো সিকে মানে 105কে ভেঙে, তার মানে একটা জিনিস খেয়াল করবে, এই উৎপাদক বলতে আমরা কাদেরকে লিখছি না, যারা যেমন এই এ সেট কি 15-র উৎপাদক, তার মানে কি 15-র যারা গুণনীয়ক, গুণনীয়ক কারা হয় না, কোনো একটা সংখ্যার গুণনীয়ক সেই সমস্ত সংখ্যা হয় যারা ওই সংখ্যাটাকে ভাগ করে। যেমন দেখো 15-র গুণনীয়ক কারা না, 15কে যারা ভাগ করে, তেমন 1 ভাগ করবে, 3 ভাগ করবে, 5 ভাগ করবে, আর ওকে নিজে ভাগ করবে। তাই দেখো এইগুলো এলো। সিমিলারলি দেখ বি সেট মিনস কি 30কে যারা ভাগ করবে তাদেরকে আমি নিয়ে নিচ্ছি। সিমিলারলি সি মানে কারা আসবে, যারা 105কে ভাগ করবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কী চেয়েছে, আচ্ছা দেখো তো চেয়েছে এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি। এর অর্থ দেখো এ বি সি হলো, এ সেট হলো যারা 15-র গুণনীয়ক, বি সেট হলো যারা 30-এর গুণনীয়ক, আর 105 মানে সি সেট হলো 105-এর গুণনীয়ক। আমি লিখে নিই ইচ্ছা করে, কারণ এটা আমি অন্যভাবে শেখাবো, ঠিক আছে, আরও শর্টে মানে হচ্ছে শেখাবো। তাহলে দেখো তাহলে সি হলো কারা, সি হলো 105-এর গুণনীয়ক, 105-এর গুণনীয়ক, ঠিক আছে, 105-এর গুণনীয়ক। এবারে দেখো এদের ইন্টারসেকশন, তার মানে কি এই তিনটে সেটের কমন, মানে কি 15-র যারা গুণনীয়ক তাদের সঙ্গে 30-এর যারা গুণনীয়ক তাদের সঙ্গে 105-এর যারা গুণনীয়ক তাদের কমন, তার মানে মানে তার মানে জানবে এই কমন মিনস সাধারণ গুণনীয়ক। দেখো প্রথমে হলো গুণনীয়ক, তারপরে হলো সাধারণ গুণনীয়ক, ঠিক আছে। এবারে দেখো কি বলেছে, এদের মধ্যে বৃহত্তম, তার মানে কি গরিষ্ঠ, তার মানে এদের মধ্যে কি, এদের হলো গরিষ্ঠ। দেখো এই শব্দটা চেনাশোনা লাগছে, গরিষ্ঠ, সরি এটা সাধারণ দুবার লিখে ফেলেছি, এটা হবে হচ্ছে গুণনীয়ক, ঠিক আছে। তাহলে দেখো তো কী এলো, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তার মানে কী চেয়েছে অ্যাকচুয়ালি অঙ্কটা গসাগু চেয়েছে।
এই যে তিনটে সংখ্যা দেয়া আছে, তিনটে সংখ্যার গসাগু চেয়েছে, ভালো করে বুঝে নাও, ঠিক আছে। এখানে উৎপাদক বা গুণনীয়কের সেট দিয়ে দেবে যে কোনো তিনটে সংখ্যা দিয়ে, যেমন এখানে আছে 15 মানে উৎপাদকের সেট, এরকম 15 বা যতগুলো সংখ্যা দিয়ে দিক তাদের এরকম সেট বলে দেবে কি না, সেটগুলো হচ্ছে তাদের গুণনীয়কের সেট বা উৎপাদকের সেট। তারপরে কি চাইবে, সেই সেটগুলোর ইন্টারসেকশান, তারপরে চাইবে তাদের বৃহত্তম। তার মানে তুমি কি জানবে, ইন্টারসেকশান মানে গুণনীয়কের সেট, তাদের ইন্টারসেকশান আর তাদের বৃহত্তম মিনস গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। দেখো সেটগুলো হচ্ছে গুণনীয়কের সেট, তাদের মধ্যে ইন্টারসেকশান তার মানে কি তাদের মধ্যে যেগুলো কমন, কমন মিনস কি সাধারণ, তাদের মধ্যে যে বৃহত্তম তার মানে কি গরিষ্ঠ। তার মানে এখানে অ্যাকচুয়ালি কি মানে বের করতে হবে 15, 30 আর 105-এর গুণনীয়ক। তাহলে তুমি সেই ছোটোবেলাকার যে নিয়ম জানো, সেই ছোটোবেলাকার নিয়মে বের করে ফেললেই তাহলে বেশি খাটার আর দরকার নেই, ঠিক আছে। তোমাদের খুব চটজলদি মান চলে, দেখো 15 দিয়ে করলে এটা 2, এটা 7, তার মানে গসাগু কত আসবে, গসাগু আসবে 15। তার মানে এই তিনটে সেট বের করে তাদের ইন্টারসেকশান খুঁজে বের করে যদি আমি গরিষ্ঠ মানটা বের করতাম, মানে বড় সংখ্যাটা নিতাম, সেটা এই 15 অ্যান্সার হতো। অত কিছু না করে তুমি গসাগু বের করে দেবে, কাজ শেষ। এবারে দেখো যদি চাই, আমি আরেকটু জানিয়ে দিই, যদি চাই যে এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি, এখানে এ বি সিগুলো কী বলে দেবে, গুণিতক। তিনটে সংখ্যা দিয়ে দেবে, বলবে এ ওই সংখ্যার গুণিতক মানে গুণিতকের সেট, বি ওই সংখ্যার গুণিতকের সেট, সি ওই সংখ্যার গুণিতকের সেট। তাহলে গুণিতকের সেট দিয়ে দে, তাদের ইন্টারসেকশান দিয়ে দে যদি চাই যে ক্ষুদ্রতম, যদি চাই ক্ষুদ্রতম। তার মানে কীভাবে জানবে, গুণিতকের মানে আবার বলছি, গুণিতকের সেট দিয়ে দে, তাদের ইন্টারসেকশান দিয়ে যদি ক্ষুদ্রতম মান চাই তাহলে কী জানবে, লসাগু। কারণ লসাগু কী হয়, লসাগু লতে কী হয়, লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট, সাথে কী হয় সাধারণ তার মানে কমন, এই দেখো ইন্টারসেকশান কমন, আর লসাগু লাস্টেরটা কী হয় হচ্ছে গুণিতক, লাস্টের হচ্ছে গুণিতক, মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে তোমরা গুণিতকের সেট দিয়ে দেবে, দিয়ে তাদের ইন্টারসেকশান দেবে, দ্যাট মিনস তাদের যে কমন যে পার্টগুলো, দেন তোমাকে বলবে ক্ষুদ্রতম মান বের করো, তার মানে কি লঘিষ্ঠ মান বের করো, তখন বের করতে হবে লসাগু। তার মানে তোমরা ছোটোবেলাকার যে লসাগুর নিয়ম, সেই নিয়মের লসাগুটা বের করে অ্যান্সারটা টিক মেরে আসলেই হবে। বোঝা গেল আশা করি। তাহলে আজ ক্লাসটা মানে এত পর্যন্ত থাক, নেক্সট আবার ক্লাসে দেখা হবে কিছু কোশ্চেন নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই।